চলো বন্ধুরা, আজকেও তোমাদের সাথে একটা মন ভালো করা মুহূর্ত শেয়ার করে নিই। মিমি আর আমি বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলাম? হ্যাঁ, আমরা তো ঘর খুঁজছি, তোমরা জানো আমাদের বাসা বদল করতে হবে। তো যেখানে গিয়েছিলাম সেখানে একটা ছোট্ট ফুল মন ভালো করে দিল। তোমাদের বলছিলাম না যে কখনো যদি মন খুব বিক্ষিপ্ত থাকে, কখনো যদি খুব ডিস্টার্ব মাইন্ডে থাকো, হঠাৎ করে দেখবে হয়তো একটা সামান্য ছোট্ট জিনিস সেটা কেমন অসামান্য হয়ে উঠেছে, ভীষণভাবে মন ভালো করে দেয়। তো ফুলটা যেহেতু শীত এসে গেছে, একটু ছোট্ট হয়ে গেছে ওরা, এখন তো এই সময় এই সিজনে কিছু কিছু ফুল আস্তে আস্তে কমে আসে। তো ছোট্ট হলেও ভারী মিষ্টি, ভারী সুন্দর। তো আমার মনে হলো সেই কবিগুরুর ওই কথাটা, ফুল বলে ধন্য আমি মাটির পরে। তো কেন মাটিতে থাকবে, তাকে আমি আমার মাথায় তুলে নিলাম। আরে খাটি সোনা শাড়ি আছে না, নকল সোনা সেজন সোনা আছে না। হ্যালো, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধ্যে ব্লগটা নিয়ে। বন্ধুরা, খুব সুন্দর একটা কথা সিস্টার শিবানী বলছিলেন, একটু আগে শুনছিলাম। সেটা হচ্ছে, অযথা কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, অযথা কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, মানে তুমি কোনো একটা অন্যায় করেছো, লোকে দুটো খারাপ কথা বলতেই পারে, কিন্তু অযথা যদি কেউ তোমার সাথে দুর্ব্যবহার করে থাকে, সেই জানবে তার কর্মফল ভোগ করছে বলেই তার মধ্যে থেকে ওই আচরণটা বেরিয়ে আসছে। সেই মানুষটার উপর রাগ করে না, একটা স্মাইল দাও আর তাকে গুড ফরচুন পাঠাও, যে মানুষটার জ্ঞান চক্ষু খুলুক। আসলে হয় না, আমাদের জীবনে চলার পথে বেশ কিছু মানুষ আছে, কোনো কারণ নেই তোমাকে হয়তো সহ্য করতে পারছে, মানে তোমার সামনে পেছনে যখন যেভাবে পারছে তোমাকে ছোট করছে, অপমান করছে, মানে সুযোগ খুঁজছে, মানে সুযোগ পেলে এতটুকু ফাঁক ছাড়ছে না। তো অ্যাকচুয়ালি তাদের ওটা ওই সময় করতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি তাদের হাতে থাকে না। মানে এই ধরো দুঃশাসন, যে এত বড় গৌরহিত কাজটা করেছিল, এত বড় অপরাধটা করেছিল, দুঃশাসনকে ওই সময় ওই কাজটা করতে হতো, কারণ ওটাই ওর জন্য নির্ধারিত ছিল। আর আমরা যা করি না সেটা আমাদের জন্য নির্ধারিত থাকে, মানে পূর্ব পরিকল্পিত থাকে। আমরা কেউ শত চেষ্টা করলেও পূর্ব পরিকল্পিত কাজকে বদলাতে পারবো না, আমাদের হাতে নেই। এই কথাটা ভগবান গীতায় বলেছেন যে তুমি যা করবে তার আফটার এফেক্ট কিন্তু তোমাকে মানে ভোগ করতেই হবে। তো এই যে আমরা ভুল করি, এগুলো কোনো কাজের আফটার এফেক্ট, যেটা মানে এই জন্মে হয়তো তার আফটার এফেক্টটা হচ্ছে, পরের জন্মে কি হবে সে তো গোবিন্দই জানে। তবে আমার সাথে যারা অকারণে অযৌক্তিকভাবে দুর্ব্যবহার করে, তাদের উপর আমার কোনো রাগ নেই, তাদের জন্য কিন্তু আমি সবসময় গুড ফরচুন পাঠাই। তারা ভালো থাকুক, তাদের জ্ঞান চক্ষু খুলুক।